আমি আপনাদের সামনে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, মাত্র একটি আয়াত থেকে কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ। এরপরে অল্প সময় মুনাদা দিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে এই আয়াতগুলো নাযিল করলেন। নবীজি যখন 40 বছর থেকে জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত, অর্থাৎ 40 বছর বয়সে নবীজির উপরে কোরআনটা নাযিল হলো। কত বছর বয়সে? জন্মের পর থেকে 40টি বছর পর্যন্ত যেই মানুষটা তাদের সামনে লালিত হলেন, পালিত হলেন, বড় হলেন, তার আমানতদারিতার কারণে, বিশ্বস্ততার কারণে মক্কার মানুষগুলো তার নাম উপাধি দিয়েছে আল আমিন। কি আমিন? যখন 40 বছর শেষ হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে যখন সত্যের মহাবাণী আল কোরআন নাযিল হলো, নবীজি যখন তাদেরকে কোরআনের দিকে আহ্বান করলেন, পরকালের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন, 40টি বছর পর্যন্ত যে মানুষগুলো তাদের জীবনের চাইতে রাসূলকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, সম্মান করতেন, আমানতদার হিসেবে তার কাছে আমানত রাখতেন, আর বিশ্বস্ততার কারণে তাকে আল্লাহ আমিন উপাধি দিয়েছেন। যখনই আল্লাহর পক্ষ থেকে কোরআন নাযিল হলো, রাসূল যখন তাদেরকে বললেন, তোমরা আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলার সাথে সাথেই 40 বছরের আল আমিন মুহূর্তের মধ্যে হয়ে গেল মিথ্যাবাদী। জোরে কর নাউযুবিল্লাহ। 40 বছর ছিল কি আল আমিন, আর এখন হয়ে গেছে কি? জোরে কর না নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল বললেন, পরকালে তোমাদের হিসাব হবে, তোমাদের বিচার হবে। এই কবরটা তোমাদের জন্য হয় জান্নাতের বাগান, নতুবা জাহান্নামের ঠিকানা হয়ে যাবে। তোমাদের আমলনামা হয় ডান হাতে নতুবা বাম হাতে দেওয়া হবে। এই কথাগুলো যখন তারা বলল, ওরা সঙ্গে সঙ্গে তখন অস্বীকার করলো, মুখ ফিরাইয়া নিল। শুধু মুখই ফিরাইয়া নাই, তখন তাদের কাছে নির্যাতনের যত পথ আছে সবটাই তারা ব্যবহার করা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব চরাচরে আল্লাহ যে একজন আছেন, আবার যে কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে মাটি থেকে জিন্দা করতে পারবেন, এই বিষয়টাকে বুঝাবার জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করে তাদেরকে নিদর্শন দেখালেন। আপনারা বলেন, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আবার জিন্দা করতে পারবেন কি পারবেন না? সবাইকে স্বীকার করেন? আল্লাহর কোরআনের একটা আয়াত যথেষ্ট আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য, বদলাবার জন্য। সমাজে মারামারি আছে না নাই? ঠেলাঠেলি, কোবাকুবি আছে না নাই? একজনের সম্পদ আরেকজন অন্যভাবে ঠেলে নেওয়া, দখল করা আছে না নাই? এই মানুষগুলো যদি একটাবার চিন্তা করে, মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম খালি হাতে, আবার দুনিয়া থেকে যাব খালি হাতে, মাঝখানে যত দখল করলাম, লুটপাট করলাম, জুলুম করলাম, অন্যায় করলাম, আরেকজনের সম্পদ অন্যায়ভাবে দখল করলাম, জালিয়াতের মাধ্যমে দখল করে নিলাম, এই যে মাঝখানে যত অন্যায় করলাম, জুলুম করলাম, দখল করলাম, এগুলো কিয়ামতের দিন আমার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে, আযাবের কারণ হয়ে। এটা কি সত্য নাকি মিথ্যা? ভালো আমল করলে, যাররা পরিমাণ সরিষা পরিমাণ নেক আমল করলে তারও প্রতিদান আল্লাহ দিবেন, আবার সরিষা পরিমাণ গুনাহ করলেও তারও প্রতিদান আল্লাহ কিয়ামতের দিন দিবেন কি দিবেন না? ফামান কানা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সরিষা পরিমাণ, যাররা পরিমাণ নেক আমল করলো, সেদিন আল্লাহ সেটা তাদেরকে দেখাইয়া দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আবার পরবর্তীতে বলছেন, যদি সরিষা পরিমাণ বদ আমলও করে থাকে, সেটাও আল্লাহ তারা দেখাই দিবেন। ঠিক কিনা বলেন? এটা কি আল্লাহর পক্ষে সম্ভব নাকি অসম্ভব? আল্লাহ আমাদেরকে মাটি থেকে জিন্দা করতে পারবেন কি পারবেন না? মিনহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى।
আমরা এই এলাকায় যখন কাউকে কবরে রাখি তখন এটা পড়ি কি পড়ি না? মাটি দেওয়ার সময় এটা পড়ি না? এটা কি মাটি দেওয়ার দোয়া? এটা হচ্ছে আপনি যে প্রতিদিন কাউকে না কাউকে মাটিতে দাফন করতেছেন, এখান থেকে যেন আপনি পরিবর্তন হতে পারেন, শিক্ষা নিতে পারেন। অনেক সময় দেখা যায় আমরা কেউ লাশ কবর রাখতেছি আর কবরের চতুর্পাশে অনেকে হাহা হিহি হাসি তামাশা আছে না নাই? এই যে একজনকে দাফন করতেছি, কিছুক্ষণ পরে হয়তো আমাকেও দাফন করা লাগবে, এই চিন্তা আমাদের কারো মনের মধ্যে নাই। ঠিক কিনা বলে? এটা তো মাটি দেওয়ার দোয়া না, শুধু এটা হচ্ছে আপনার জীবনকে বদলাবার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, আবার কিছুকাল পৃথিবীতে থাকার পরে মাটিতে তোমাকে ফিরাইয়া দেব। এই মাটির অভ্যন্তরে কিছুকাল থাকার পর আবার কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে। আগে যেমন করে তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার কিয়ামতের দিন পুনরায় তোমাদেরকে মাটি থেকে বের করব। যেরকম সুবহানাল্লাহ। সম্ভব নাকি অসম্ভব? আল্লাহ তাআলা বলছেন এটা হচ্ছে তোমাদের জন্য আমার নিদর্শন। অমিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব। আমার অসংখ্য নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন হলো আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কিসের থেকে? মাটি থেকে সৃষ্টি করেছেন। এরপর বলছেন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন, অতঃপর মানব আকৃতিতে তোমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে দেশে ছড়িয়ে গেছো। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আযওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন, এটা একটা কুদরতে প্রমাণ, এই যে তিনি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা যারা পুরুষ আছি, আল্লাহ বলছেন আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তো আমাদের থেকে মানে আমরা প্রত্যেকে এখানে যতজন আছি আলাদা আলাদা ভাবে আমাদের থেকে আমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয় নাই। ওই যে আমাদের বাবা আদম আলাইহিস সালাম প্রথম আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, তার থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছেন। এই আয়াতের মূল অর্থ হচ্ছে এটা। বুঝাতে পেরেছি কথা? অনেকেই কয় যে হুজুর আমার বোধহয় এই পাশে হাড় একটা কম, যেহেতু আমি এক বিয়ে করছি, মানে আমার বাম পাজরের হাট থেকে আমার স্ত্রীকে বানানো হয়েছে। তো এখন কিছু কিছু মানুষ তো 8-10 বিয়েও করে না? তো যদি তার হাট তার বাম পাজরের হাট থেকে তার স্ত্রীকে বানাই, তাহলে তো এই পাশে হাড় আছেও কয়টা, আর একটা একটা করে যদি আল্লাহ খুলে নেন, তাহলে তো তার এখানে একটা হাড্ডিও থাকার কথা না। কি বলেন আপনার? মূল কথা হচ্ছে ওই যে সৃষ্টির প্রথম সূচনা লগ্নে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তার থেকে তার স্ত্রী অর্থাৎ আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই 10-15 মিনিটের ভিতরে আমি একটা ছোট্ট একটা বিষয় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার মানে যারা নারী, যারা আমাদের মায়ের জাতি, স্ত্রী জাতি, বোনের জাতি, তাদের জন্য এখান থেকে একটা শিক্ষা আছে। শিক্ষাটা হলো এই, সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা পুরুষের মর্যাদা বেশি দিয়েছেন নাকি নারীর মর্যাদা বেশি দিয়েছেন? আল্লাহ আগে কি পুরুষকে সৃষ্টি করেছেন নাকি নারীকে সৃষ্টি করেছেন? পুরুষকে সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টিগতভাবে নারীর উপরে পুরুষের কর্তৃত্ব, মর্যাদা, শ্রেষ্ঠত্ব, সম্মান আছে না নাই? এই সম্মান কি মোল্লা দিছে নাকি আল্লাহ দিছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষগণ নারীদের উপরে কর্তৃত্ব করবে, তাদেরকে পরিচালনা করবে। কিন্তু আমার দেশে, আমার সমাজে অধিকাংশ ঘরগুলোতে সম্পূর্ণ আলাদা। কয় যে আমার ঘরে আমি মেম্বার, আমার বউ, এই তো আপনারা জানেন, আমার ঘরে আমি মেম্বার, আমার বউ, এরকম চেয়ারম্যান সররমিজের কোনো ঘরে নাই। কথা কইবেন তো? আছে না নাই? স্বামী যখন কোনো কথা বলে কয় তুমি চুপ থাকো, তুমি কি আমার থেকে বেশি বুঝো? এরকম চেয়ারম্যান আছে না নাই?
শুনেন, বাংলাদেশে নারী নির্যাতনের বিচার হয়, ঠিক কিনা বলেন? কারণ তারা বেড়ায় চোখের থেকে পানি ছাড়িয়ে দিতে পারে যেখানে সেখানে, ঠিক না? কিন্তু আমরা পুরুষেরা পারি না। এই জন্য ওদের দেশে কিন্তু নারী নির্যাতনের বিচার কিন্তু খুব শক্ত এবং মজবুত। আর আমরা পুরুষেরা চাইলে কিন্তু বাহিরে গিয়ে বিচার দিতে পারি না। কারণ হচ্ছে কি, কথার কথা, যেমন আমি মসজিদের খতিব, তো আমার বউ যদি আমার কথা মতো না চলে, আমাকে অশ্রদ্ধা করে, অসম্মান করে, আমি কিন্তু এটা বাহিরে কাউকে বিচার দিতে পারবো না। এমনিতে কিন্তু বাহিরে খুব বড় হুজুর, অনেক বড় সুন্দর পাঞ্জাবি, চেহারা দেখে মনে হয় হুজুর খুব বেহেশতে বাগানে আছে। এরকম বহু হুজুর আছে বাড়িতে, সমাজের মধ্যে, তারা তাদের স্ত্রীদের দ্বারা নির্যাতিত, শুধু হুজুর হওয়ার কারণে, আলেম হওয়ার কারণে বাইরে কাউকে বিচার দিতে পারে না। কথা কন না? এখন আপনারা বলবেন হুজুর পারে না কেন? হুজুর তো মসজিদের খতিব, কিন্তু সমাজের যিনি দায়িত্বে আছেন উনি হচ্ছেন একদিকে মসজিদেরও সভাপতি, আরেকদিকে এলাকা চেয়ারম্যান সাহেব। কথা বোঝা যায়? এখন মসজিদের খতিব সাহেব চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে বললেন, চেয়ারম্যান সাহেব, আপনি তো আমার মসজিদেরও সভাপতি, আবার এলাকারও চেয়ারম্যান। আসলে কেমনে যে বলি, আমার ঘরে এই অবস্থা, আমার বউ তো আমার ওয়াজ শুনে না, আমারে পছন্দ করে না, আমার কথা মতো চলে না, আমাকে আনুগত্য করে না, গালিগালাজ করে, নিজের ইচ্ছা মতো চলে। আপনি যদি এই বিচারটা দেন, চেয়ারম্যান সাহেব বলবে, হুজুর আপনি আমাদের খতিব, আপনি আমাদেরকে ওয়াজ করেন, নসিহত করেন, সমাজকে বদলাবার জন্য, পরিবর্তন করার জন্য আপনাকে আমরা নিয়োগ দিয়েছি। এখন আপনার ঘরে আপনার বউ আপনার ওয়াজ মানে না, তো যেই হুজুরের ওয়াজ তার বউ রিসিভ করে না, যেই হুজুরের ওয়াজ তার বউ পছন্দ করে না, যেই হুজুর এখনো পর্যন্ত তার বউকে মুরিদ বানাতে পারে নাই, সেই হুজুর আমাদের সমাজকে বদলাতে পারবে বলে আমার তো মনে হয় না। সুতরাং আপনার চাকরি শেষ, আগামী জুমা থেকে আসার দরকার নেই। তাহলে আমার ঘরও শেষ হয়ে গেল, চাকরিও কি? এরকম আছে না নাই? আচ্ছা, আবার আরেকজন ব্যক্তি সকালবেলা বউর সাথে ঝগড়া লাগার পর বউ তারে ঝাড়ু নিয়ে দৌড়ায় একেবারে রাস্তা উঠে দিছে। এরকম বেজার লাগে না? কথা কইবেন তো? আমাদের দেশে কি স্বামী স্ত্রীর মধ্যে সাপ আর বেদির সম্পর্ক নাই? দা কোমড়ার সম্পর্ক নাই? আচ্ছা, এখন ঝাড়ু দিয়ে দৌড়াইয়া রাস্তার একেবারে উপর উঠে দিছে। কোন রকম ইজ্জত বাঁচাইয়া শার্টটাকে তড়িগড়ি করে গায়ে দিয়ে একটু দোকানে বসছে, যাইয়া দেখে যে কয়েকজন সেখানে বসে আছে। আসসালামু আলাইকুম ভাই, আরে আমরা তো আপনার কাছে এসেছি দীর্ঘক্ষণ পর্যন্ত আপনাকে একটা নালিশ দেওয়ার জন্য, বিচার দেওয়ার জন্য। কি হয়েছে? কই দেখেন, এই যে আমার বউ আমার কপালের মধ্যে দা দিয়ে কোবাই দিছে। তো যারে নালিশটা দিতেছে, বিচারটা দিতেছে, ওরে কিন্তু ওর বউ ঝাড়ু দিয়ে দৌড়াইয়া রাস্তায় উঠে দিছে, ঠিক কিনা বলেন? এই লোকের কাছে আরেক এলাকা থেকে বিচার নিয়ে, নালিশ নিয়ে এসেছে, তার বউ তার দা দিয়ে কোবাই দিছে। এ কথা বুঝাইতে পারিনি। এখন সে তো বলতে পারে না, রে বেকুব, তুই আমার কাছে বিচার নিয়ে আসলি, তোর বউ তোর কপাল বেড়াই কপালের মধ্যে দা দিয়ে কোপ দিছে, কিন্তু আমার বউ যে আমার হিসাদি দৌড়ায় বাজারে উঠে দিছে, এটা তো আমি তোর কাছে বিচার দিতে পারি না, ঠিক কিনা বলেন? আমরা পুরুষেরা আছি এরকম সিফার মধ্যে, ঠিক কিনা বলেন? আমার মায়েরা, বোনেরা, সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন নারীর তুলনায় পুরুষকে মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তবে আবার সম্মানের দিক থেকে নারীর মর্যাদা আছে না নাই? আমরা যারা পুরুষ, আমাদের পায়ের তলে শুধু মাটি, আর যারা নারী জাতি, ওই নারী জাতির পায়ের তলায় আল্লাহর জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের তলায় আল্লাহর জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা পুরুষ, আমাদের পায়ের তলায় কি? আর যারা নারী জাতি, তাদের পায়ের তলায় সুবহানাল্লাহ বলবেন না? তো শুধু যে নারীরাই, মহিলারাই খারাপ, বিষয়টা এমন না। আমরাও যে একেবারে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের মতো পুত পবিত্র, এটাও ঠিক নয়, ঠিক কিনা বলেন? এ দেখবেন কিছু কিছু টোটো কোম্পানির ম্যানেজার আছে, রাত 1টা 2টা বাজে সারা রাত মুনাজাত নিয়ে বসে থাকে, আছে না নাই? আপনাদের এলাকায় মুনাজাত নাই? মুনাজাত বুঝছেন তো? না, মোবাইল না, বুঝছেন তো? ঠাস করি হালায়, আছে না নাই? এই সারা দিন সারা রাত এটা খেলে রাত 1টার সময় চোখ দুটা বাগদাসের মতো, শিয়ালের মতো লাল,
তো বলছে এবার দুয়ারের সামনে গিয়ে এই বেচারি মহিলাটা ফজর থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত আপনার এই যে 4-5টা ছেলে মেয়ে এগুলোকে স্কুলে পাঠানো, এগুলোর পোশাক আশাক ধুয়ে দেওয়া, এগুলোকে রান্না বান্না করা, এগুলোকে দেখাশোনা করা, আপনার ঘর গোছানো, সংসার গোছানো, গোছাইতে গোছাইতে মহিলাটা যখন পেরেশান হয়ে একটু ঘুমাতে যায় তখনই ওই ডাকাত রাতের বেলা গিয়ে দরজার মধ্যে পিটায়, ওই কই কই দুয়ার খোল। আছে না নাই? আপনারা বোধহয় আবার শোনেন কি শিয়াল আসলো নাকি মানুষ আসলো বুঝাটা বড় মুশকিল হয়ে পড়ে, ঠিক কিনা বলেন? আপনার স্ত্রীর একটা সুন্দর নাম আছে, আছে না নাই? ওমা যখন প্রথম বিয়ে হয় নাই, মাত্র এঙ্গেজ হয়েছে, কারো হাতে নাম্বার সংগ্রহ করি, হবু বউয়ের নাম সেভ করে আমার কলিজা, এখনো বিয়ে হয় নাই, ঠিক কিনা বলেন? বিয়ে হওয়ার পরে এবার নাম ওইটা কাটি আমার ময়না, আছে না নাই? এটার উপরে 1 বছর খাই। এরপরে যখন প্রথম বাচ্চাটা হয় তখন এবার ময়নাও শেষ, কলিজাও শেষ, নাম এটা কাটি এবার ফোলার নামে ফোন নাম্বার সেভ করে, ঠিক কিনা বলেন? 1 বছর 2 বছর চলে গেলে ময়নাও শেষ, টিয়াও শেষ, কলিজাও শেষ, সব শেষ। এবার আগের মতো সুন্দর ব্যবহার থাকে না, এবার শুরু করে শিয়ালের মতো আচরণ, আছে না নাই? আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকুল্লাহা ফিন নিসা, তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে, নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, তার কারণ হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছো। জোরে কোন সুবহানাল্লাহ। কার আমানত? বোধহয় আপনাদের মনে কষ্ট গেছে কেমন? আপনারা কি সবাই চান না যে আমাদের সকলের ঘরগুলো জান্নাতের বাগান হোক? তো আমাদের ঘরগুলো, পরিবারগুলো, সংসারগুলো জান্নাতের বাগানকে আল্লাহ ফেরেশতা দিয়ে পাঠাইয়ে বানাবেন নাকি? আপনি আপনার ঘরকে জান্নাতি বানাতে হলে, জান্নাতের বাগান বানাতে হলে স্বামী স্ত্রী দুইজনকে একমত হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? স্বামী এবং স্ত্রী দুইজন যদি এক না হয়, এক মিলের না হয়, তাহলে দুনিয়া সারাটা জীবন তেনা তেনা হয়ে যাবে, জাহান্নাম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? দেখবেন আমাদের এই যে রাস্তার কিনারায় জুপটি দিয়ে থাকা, পলিথিন দিয়ে বেড়া দেওয়া কিছু কুড়েঘর আছে না নাই? মুসি দোকানদার, ছোট্ট একটা পানের দোকানদার, ভ্যান গাড়ি চালক, একটা কুলি, দিনে এনে দিন খায়, এরকম মানুষ রাস্তার কিনারা দেখবেন যে একেবারে রাস্তা দিয়ে যখন একটা গাড়ি যায় ফাঁ ফাঁ করে সমস্ত বালুগুলো তার ঘরের মধ্যে ঢুকে যায়। কিন্তু আপনি 24 ঘন্টা দাঁড়িয়ে থাকলে দেখবেন যে এই ঘরের থেকে সামান্য পরিমাণ কোনো মারামারি ঝগড়াঝাটির আওয়াজ বের হয় না, ঠিক কিনা বলেন? তার মানে আপনার কাছে এই ঘরটা রাস্তার কিনারায় ফকিরের ঘর মনে হতে পারে, একটা ছোট্ট কুড়ে ঘর মনে হতে পারে, কিন্তু আল্লাহর কাছে এটা একটা জান্নাতের বাগান। কারণ এই ঘরের মধ্যে স্বামী এবং স্ত্রীর মধ্যে হচ্ছে মধুর সম্পর্ক। যেরকম সুবহানাল্লাহ। আবার 10 তলা বিল্ডিং এর মালিক, কোটি কোটি টাকার মালিক, অনেক বড় ব্যবসা বাণিজ্য আছে, অনেক বড় শিক্ষিত, কিন্তু স্বামী স্ত্রীকে দাম দেয় না, স্ত্রী স্বামীকে দাম দেয় না, আছে না নাই? সব আছে কিন্তু শান্তি নাই, মিল নাই, ভালোবাসা নাই, যার কারণে এই ঘরটা হয়ে গেল জাহান্নামে গর্ত, ঠিক কিনা বলেন? আমরা সবাই কি চাই না যে আমাদের ঘরগুলো জান্নাতের বাগান হোক? আল্লাহ যেন কবুল করেন, বলি আমি। কেউ কেউ কারো বালিশ লাগবো নাকি? সবাই জাগ্রত আছেন তো এখনো? আচ্ছা, আমাদের ঘরগুলোকে জান্নাতের বাগান বানাতে হলে কি লাগবে? কোরআন লাগবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লাগবে, লাগবে কি লাগবে না? সম্মানিত ভাইয়েরা, এই যে মনে হয় যেন টানা কয়েক বছর পর্যন্ত এখানে মাহফিল হয়নি। হ্যাঁ, আমি নিজেও খুব অনেক আগে, আরো বহু বছর আগে, তখন ওই যে মাহফিলে মাহফিলে গজল গাইতাম এবং আমাকে আজান দেওয়ার জন্য নিত। আমার মনে আছে যে সম্ভবত আরো তখন এই জায়গাটা আরো সংকীর্ণ ছিল, তখন এখানে মাহফিল তো আমাদের হুজুর ওয়াজ করতেন। তো অনেক বছর পর্যন্ত মাহফিল হয় নাই। আর মাদ্রাসাও বোধহয় সম্ভবত একটু বন্ধ হয়ে গেছে, কেমন মাদ্রাসা রানিং, তবে আগের মতো ওইভাবে এই চলে নাই। আসলে এটা কিন্তু এলাকার জন্য অশনি সংকেত, এটা দুর্ভাগ্যের বিষয়। এত মানুষ যেই জনপদে আছে সেই এলাকায় যদি আল্লাহর কোরআনের একটা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, এটা কি ভালো খবর নাকি খারাপ খবর? আরো জোরে বলুন। আপনারা প্রত্যেকে যদি প্রত্যেকের অবস্থান থেকে এই এলাকাতে, এই জনপদে, যেমন ধরেন আমরা ওই যে ঘরের মধ্যে ভূত পেতনি না ঢুকার জন্য ঘরের কোনায় কোনায় দেখবেন অনেকেই আপনার বিভিন্ন তাবিজ লটকায়, ঠিক কিনা বলেন? পেরেক লটকায়, ইয়াসিন, আয়াতুল কুরসি এগুলা লটকায়, লটকায় না? মানে কি? মানে হচ্ছে এগুলো থাকলে আমার ঘরের মধ্যে কোনো বালা মুসিবত আসতে
পারবে না। তো ঠিক তেমনি করে এই যে মাদ্রাসাগুলো, কোরআনের ছোট ছোট পাখিরা এই মাদ্রাসাতে কোরআন শিখে, আর 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করার কারণে পুরো এলাকাবাসীর জন্য এই মাদ্রাসাগুলো হচ্ছে একটা তাবিজের মতো। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে আপনার রক্ষা কবচ, অর্থাৎ আপনার পুরো এলাকাটা আযাব মুক্ত, গজব মুক্ত, এরপরে চিন্তায় রাহাজানি, আগুন মুক্ত, বন্যা মুক্ত, দুর্যোগ মুক্ত রাখার জন্য এটা এক অনবদ্য ভূমিকা পালন করে, যেটা আপনি কল্পনাও করতে পারেন না। সুবহানাল্লাহ। এখন এটা বন্ধ হয়ে যাক, এটা চান কেন সবাই? নাকি টিকে থাকুক? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এটাকে ধরে রাখার দায়িত্ব এলাকাবাসীর সবার, ঠিক নয় কি? তো আগে যদিও কালেকশন করা হয়েছে, অনেক ভাইয়েরা ছিলেন না যারা আগে দেন নাই, মোটামুটি আমি এমন কিছু ভাইদের কাছ থেকে আমভাবে আপনারা যে যা পারেন 10 টাকা, 20 টাকা, 50 টাকা, অন্তত একজনও খালি যাব না আমরা, প্রত্যেকেই অন্তত আদায়কারীরা ভিতরে ঢুকে যান, আমরা এক্ষুনি মুনাজাত দিয়ে দিব, একটু 10 টাকা 20 টাকা করে যে যা দিবেন মাদ্রাসাটার জন্য দিয়ে দেন, এবং প্রত্যেকটা ঘর থেকে একটা একটা করে যেন এখান থেকে একজন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতো সন্তান তৈরি হয়, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ এর মতো সন্তান তৈরি হয়। আর ঘরগুলোকে জান্নাতের বাগান বানাতে হলে আপনার ছেলেকে ওই মানের বানাতে হবে, আপনার মেয়েকেও রাবেয়া বসরির মতো মহিলা বানাতে হবে, তাহলে ঘরগুলো জান্নাতের বাগান হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল